এরকম হয় না? এই যে এরকম যারা করে এটা জাহিলিয়াতের যুগে তারা এরকম করত। কিন্তু বর্তমান এই সুদ অর্থনৈতিকভাবে প্রধান মূল আমরা এই সুদকে বানিয়ে নিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা নয় দুইটা নয় পরিপূর্ণ 7টি আয়াত পুরা একটা পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কি সম্পর্কে? সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই যে খুলে দেখবেন, বাড়িতে যদি তর্জমা কোরআন শরীফ থাকে দেখবেন আল্লাহ কি বলেছে, শুধু তর্জমাই করবেন, ব্যাখ্যা বলার দরকার নাই। ব্যাখ্যা বললে তো পাগল হয়ে যাবে। শুধু অর্থটাই করে দেখেন যে আল্লাহ কি বলেছে। পুরো পৃষ্ঠাটাই আল্লাহ সুদ সম্পর্কে বলেছে। মারাত্মক ধরনের গুনাহ, যেটা আমি করতে করতে নিজের চোখের পানি ধরে রাখতে পারি, এত বড় গুনাহ হওয়া সত্ত্বেও কেমনে সুদ নয়, এটা অনেক বড় গুনাহ। তাহলে কি বললাম যে সুদ খাওয়া কি জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি সুদ খেয়েছো, ওই জাহিলিয়াতের যুগে তারা সুদ খাইতো। এবং হাদিসে সহিহ হাদিস 40টার বেশি সহিহ হাদিস আছে এটা অবৈধ, এটা অপবিত্র, সুদ খাওয়া যাবে না। কিন্তু আমরা এটাকে সুদ, এটা আমরা নিজের পেশা বানিয়ে সমাজে এই সুদটা ব্যবহার হয় কিভাবে? অনেক সুদের বিভিন্ন ধরনের নাম আছে। কেউ কেউ এই সুদকে মুনাফা হিসাবে ব্যবহার করে, হয় সুদ না এরা মুনাফা নিচ্ছে। অনেকে হাদিয়া, অনেকে পুপরি দিলেন তো তোমার দিলাম পুপরি দিবা, গ্রামের ভাষায় বলে পুপরি দিবা। পুপরি মানে অতিরিক্ত, লভ্যাংশ দিবা, লাভ দিবা, ইন্টারেস্ট, এগুলা অনেক নামে এই সুদকে সমাজে প্রচলিত রয়েছে, লেনদেন রয়েছে। যেই নামেই হোক না কেন এটা জঘন্যতম হারাম, এটা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর বলেন, তুমি যদি সুদ খাও, এই সুদ থেকে যদি বিরত না থাকো, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমরা যুদ্ধে পারবো? পারা যাবে? বলতেছে আল্লাহ বলতেছে তুমি যদি বিরত না থাকো তাহলে প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করার। আজকে শুধু আমি এই কোরআনুল কারীমের তর্জমাগুলো কিনে যাব এবং অর্থগুলো শুনে সময় শেষ। সামনে জুমায় এই সুদ খেলে কয়টি ভয়াবহ শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে? একটা নয়, দুইটা নয়, 16টা ভয়াবহ শাস্তির সম্মুখীন আমাকে। কয়টি? 16টি ভয়াবহ শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে যদি আমি সুদ খাই। শুধু অর্থ করে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে বললেন, আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, অতঃপর যে ব্যক্তির কাছে আমি পালন করার পক্ষ থেকে এই উপদেশ আসবে, সে আগে জানে না বা জেনেছে, জানার পরে তার অন্তর যখন কাঁপবে, কাঁপার পরে আমার বান্দা যদি এই সুদ থেকে বিরত থাকে, সুদ যদি আর না খায়, সুদ যদি আর না গ্রহণ করে বা না দেয়, সুদের সাক্ষীও হওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এবং সুদের লেখকও হওয়া যাবে না। কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপর লানত করেছেন যারা সুদ খায়, সুদ টাকা, সুদ গ্রহীতা, সুদের কারবারে যারা লেখালেখি করে এবং সুদের ব্যাপারে যারা সাক্ষ্য দেয়, সকলের উপর আল্লাহ রাসূলের লানত করেন নাউযুবিল্লাহ। সেই জন্য হুঁশিয়ার করে বলেন, এই আলোচনা যখন শুনবা, তোমরা যখন সুদ থেকে বিরত থাকবে, ফান্তাহা, এই সুদ থেকে যখন তুমি বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা সালাম, বলবে তুমি যে সুদ খেয়েছো, যেগুলো তোমার কাছে জমা হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেইগুলো তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমরু ইলাল্লাহ, আর এর সকল বিষয় আল্লাহর উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর বলতেছেন, আমি তোমাকে ওয়াজ করলাম, ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম, এর থেকে বিরত থাকার জন্য বললাম। তুমি যদি বিরত না থাকো, ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, অসুন্দর সম্পর্কে শোনার পর যদি আবার তুমি শুনে খাও, একবার করে শোনার পরেও যদি আবার তুমি শুনে খাও, তাহলে আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এরা এভাবে জাহান্নামবাসী হয়ে কেমন জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকলেই তো একদিন তুমি জান্নাতে যাইতে পারবে, শাস্তি পেয়ে জান্নাতে যাইবা। তুমি যখন আল্লাহর আয়াতকে অস্বীকার করবা, তখন তো তোমার ঈমানই থাকবে। ঈমান যদি না থাকে, ঈমান হারা। সুদ খাওয়া, তুমি যদি সুদ, এখানে দুইটা পয়েন্ট। একটি হচ্ছে ইন্নামাল বাইউ মিসলু রিবা, এই রিবাটা যারা এটা মেনে নিয়েছে, এটা ব্যবসার মতোই, এটা যদি তারা মানে তাহলে তারা কাফের, তাহলে কি কুফরি করলো। এই কুফর যারা নির্মূল করবে, তারা চিরকাল জাহান্নামে থাকবে, জান্নাত। আর যদি তারা জানে সুদ হারাম, তারপরেও যারা খায়, তারা পাপাচার, তারা কি, তারা পাপাচার, তারাও গুনাহগার। এই গুনাহের ভিতরে তারাও শামিল, কিন্তু তারা আল্লাহ যদি চাইতো তাদেরকে মাফ করতে পারে, যদি তওবা করে। অন্যথায় এই কুফরি, তারা চিরকাল হুম ফিহা খালিদুন, চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল